বিশ্লেষণ। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের থমথমে পরিস্থিতির পর আবারও সরাসরি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। অতি সম্প্রতি ঘটা কয়েকটি বড় ধরনের সামরিক ঘটনা এবং দুই দেশের শীর্ষ পর্যায় থেকে আসা কঠোর বার্তা প্রমাণ করেছে যে আন্তর্জাতিক মহলের সব ধরনের সমঝোতার প্রচেষ্টাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভঙ্গুর যুদ্ধবিরতিটি পুরোপুরি ভেঙে পড়েছে। সংকটের সূত্রপাত অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতকরণ। বর্তমানে এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে গত সোমবার অর্থাৎ 8ই জুন ওমান উপসাগরে এবং পারস্য উপসাগরের সংযোগস্থলে তথা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছেই ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টারকে লক্ষ্য করে হামলা চালায় একটি ইরানি ড্রোন। ড্রোনটি বিস্ফোরিত না হয়ে হেলিকপ্টারের দুই ক্রু সদস্যের মাঝখানে আটকে যায় এবং পরবর্তীতে পাইলটরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলিকপ্টারটি নিয়ে নিচে অবতরণ করতে বাধ্য হন। মার্কিন সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম পরবর্তীতে একটি অত্যাধুনিক সমুদ্র ড্রোন ব্যবহার করে প্রথমবারের মতো সফল উদ্ধার অভিযান চালিয়ে ওই দুই ক্রুকে উদ্ধার করে। মার্কিন প্রতিশোধ এবং ইরানের পাল্টা আঘাত। এই ঘটনার পরই মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে প্রায় 20টি লক্ষ্যবস্তুতে তীব্র বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন দাবি অনুযায়ী তাদের লক্ষ্যবস্তুর সংখ্যা ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্টেশন এবং গ্রাউন্ড কন্ট্রোল সেন্টার সহ নানান জায়গা। তবে ইরান এই হামলার মুখে চুপ থাকেনি। মার্কিন হামলার কয়েক ঘন্টার মধ্যেই তারা কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিশেষ করে বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ছিল তাদের মূল টার্গেট। যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ড্রোন মার্কিন ও স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। জর্ডান নিজেদের আকাশ সীমায় ব্যবহার করে যাওয়া একটি 5টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা নিশ্চিত করেছে। কূটনৈতিক অচল অবস্থা ও ট্রাম্পের কঠোর হুঙ্কার। একদিকে যখন কাতারের একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক দল তেহরানে পৌঁছে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট পরিস্থিতিকে আরো জটিল থেকে জটিলতর করে তুলেছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান চুক্তি করতে অনেক বেশি সময় পার করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের ত্রাস এখন মৃত, তাদের এখন মূল্য দিতে হবে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে ইরান যদি তাদের অবস্থার পরিবর্তন না করে তবে তিনি ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতুগুলোর উপর আবারও বড় ধরনের হামলা চালানোর নির্দেশ দিতে পারেন। ট্রাম্প একই সাথে দাবি করেন মার্কিন নৌবাহিনীর চলমান অবরোধ বা ব্লকের ইতিহাসের সবচেয়ে সফল এবং এর ফলে ইরানের অর্থনীতি সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েছে। মূলত পর্যবেক্ষণে যেটি পাওয়া যায় সেটি হলো জ্বালানি বাজারে অস্থিরতা ও নৌ নিরাপত্তা, অর্থাৎ হরমুজ প্রণালীর কাছে ইতিমধ্যেই একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, যেখানে একটি ইঞ্জিনে আগুন ধরে যায় এবং 3জন ক্রু হতাহত হন। এই প্রণালীটি দিয়ে বিশ্বের মোট তেলের 1/5 পরিবাহিত হয়। ফলে এখানে যুদ্ধ অবস্থা দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে। আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। ইরান যেভাবে সরাসরি কুয়েত বা বাহরাইনের মতো প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে, তাতে এই যুদ্ধ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ব্যাপক ঝুঁকি তৈরি করেছে। সাধারণ মানুষের ভোগান্তি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং যুদ্ধের ডামাডোলে সাধারণ ইরানি নাগরিকরা তীব্র মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের শিকার হচ্ছে। যদিও আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সচল রাখার চেষ্টা